ঠিক আছে তাহলে। ওকে, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার আপনাকে। সো আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। ওকে, তো আজকে আমরা কি করবো? আজকে আমরা সেই ফাইবার অ্যাকাউন্টকে সেট আপ করবো। তো আমরা আজকে সেট আপ করবো, তো অবশ্যই আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনকে শেয়ার করে আমরা সেট আপ করে দিব, এবং আপনারা সেই অনুযায়ী সেট আপ করবেন আপনাদের অ্যাকাউন্ট। ঠিক আছে? আপনাদের মধ্যে এমন কেউ আছেন যিনি হচ্ছে গত ক্লাসে আমরা যে সেটিং গুলো দেখিয়েছি, বা আপনি হচ্ছে ক্রোম ব্রাউজারে পর্যন্ত আমরা আপনাদের ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করে দেখিয়েছিলাম, তো এটা কি কমপ্লিট করতে পেরেছেন এমন কেউ আছেন? হ্যান্ড স্কোর যে আপনার ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে আপনি হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করেছেন। তো দেখতে পাচ্ছি মিস্টার শিপন মোল্লা, জি বলুন, আমি ওয়েট করবো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম। জি ভাই, স্ক্রিন শেয়ার করবো? জি অবশ্যই শেয়ার করুন। জি ভাইয়া। ওকে, স্ক্রিন শেয়ার করার পরে আমরা চলে যাবো ডেস্কটপ মোডে, ফাইবারের মধ্যে ক্রোম ব্রাউজার দিয়ে ডেস্কটপ মোডে চলে যাবো। জি ভাইয়া। এখানে আসার পরে আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন। আপনি দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইল আইকনে অ্যাস দেওয়া আছে, খেয়াল করে আপনি ডানে একেবারে করুন। জি ভাইয়া। এখানে ক্লিক করার পরে আপনি প্রোফাইল অপশন ক্লিক করুন, প্রোফাইল যে লেখাটা আছে ক্লিক করুন। এখানে একটু ওয়েট করবো আমরা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সেটিং দেখা যাচ্ছে, তাই না? এবং আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিকাম সেলার। আমাদের এখানে অনেকগুলো সেটিং দেখা যাচ্ছে, আমরা সেটিং গুলো পরবর্তীতে করে নিব। আমরা যেটা করবো, এখানে একটা বিকাম সেলার নামে অপশন আছে, এই বিকাম সেলার অপশনে ক্লিক করবো। কন্টিনিউ দেবো ভাইয়া নাকি? কন্টিনিউ দেবো ভাইয়া? এখানে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, কন্টিনিউ করে করে নেক্সট স্টেপে চলে যাবেন। কন্টিনিউ করতে থাকুন। আবার কন্টিনিউ দেবো? এগেইন রাইট, কন্টিনিউ করতে করতে নেক্সট স্টেপে যেতে থাকবেন যতক্ষণ না আপনি স্টপ হয়ে যাচ্ছে অটোমেটিক। ওকে, সো আমরা এখানে প্রথমত একটা অপশন পাচ্ছি, খেয়াল করেন, পার্সোনাল ইনফরমেশন। এই যে পার্সোনাল ইনফরমেশনটা আছে, ইনফরমেশনের জায়গায় আমরা যেটা দিব সেটা হচ্ছে আমাদের কি এনআইডি কার্ডের নাম আছে। আমরা একটা, যেমন হচ্ছে আপনি, আপনার নাম হচ্ছে শিপন মোল্লা, আপনি এই নাম দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলেছেন। তো এখন আপনার কি জি একটা ভাইয়া। এনআইডি কার্ডের নাম আছে না? জি ভাই, আমার আপনি এটাই এনআইডি কার্ডের এনআইডি নাম। কার্ডের কি নাম হচ্ছে বলুন? মানে এনআইডি এই কার্ডে যে নামই তো। নামটা আছে সেই নামটা ফুললি এখানে লিখতে হবে, ঠিক আছে? একটা অক্ষর বা একটা কোনো কিছু মিস্টেক করা যাবে না মনে রাখবেন। জি ভাই। কোনো কিছু মিস্টেক করা ছাড়া আপনি এখানে ফুল নামটা দেন। ভাই সবগুলো কি বড় হাতে দেবো না ছোট হাতে দিলে সমস্যা?
সবগুলো আপনার অ্যানালিটিক্যালি যেভাবে লিখে আছে বুঝেন সে কথা অ্যানালিটিক্যালি কি ও লিখে আছে আমি সেটা তো আর বলতে পারবো না, তাই না বুঝেন? জি ভাইয়া। সেই অনুযায়ী বলতেছি একদম। সেটা আপনি একটু কষ্ট করে দেখে লিখে দেন, হ্যাঁ। লাস্ট নেমটা দিয়েন সেটা আবার, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দিন। ভাই ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম দেন, ডিসপ্লে নেম হচ্ছে আপনি কি দিবেন? আপনার ডিসপ্লে নেম যেটা আছে সেটা কি নাম দেওয়া আছে? অলরেডি তো দেওয়া আছে নাকি? হ্যাঁ দেয়া আছে, শিবনমালা দেয়া আছে। হ্যাঁ ঠিক আছে, যেটা দেওয়া আছে তারপর তো থাক, কোনো সমস্যা নেই। যে এরপরে আপনার প্রোফাইল পিকচার আছে, আমি এই যে প্রোফাইল পিকচারটা আছে এটা রুলস বলে দিচ্ছি। প্রোফাইল পিকচার রুলস হচ্ছে প্রথমত আমাদের এখানে আমরা ফেসবুকে কিছু ছবি করি, দেখবেন আপনার, আমরা ফেসবুকে যখন ছবি তুলে দেখবেন একটা মানে স্টাইলিশ ভাবে একটা পোস্ট দিয়ে ছবিগুলো তুলি, তাই না? জি ভাইয়া। ফেসবুকে অনেক ছবি আপলোড করলাম, প্রোফাইল পিকচার, ওইরকম কোনো পিকচার ইউজ করা যাবে না। একটা প্রফেশনাল ইমেজ, ঠিক আছে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ছবি আপনাকে তুলতে হবে, এবং ছবিটাতে আপনাকে অবশ্যই একদম প্রফেশনাল যেন মনে হয়, ঠিক আছে। এরপর দ্বিতীয়ত আপনি যদি আপনার ছবিটা ব্যবহার করেন সেই ছবির মধ্যে আপনি কখনো আপনার যে ছবিটা ব্যবহার করবেন সেটা কিন্তু কখনো কি দিবেন না। দেখা যায় আপনার হচ্ছে ছবি আপনি দিলেন এবং ছবিটার মধ্যে আপনি চশমা পরে ছবি তুলছেন, সেই ছবিটা দেওয়া যাবে। বেসিক্যালি কোনো ধরনের কাভার ইউজ করা যাবে না আপনার ফেসের মধ্যে। আপনার একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন এনআইডি কার্ডের ভেরিফিকেশন দিয়েছিলেন আপনি একটা সময় যায়, জি এনআইডি কার্ডটা যে পাইছেন আপনার, জি এটা ভাইয়া। যখন ভেরিফিকেশন দিতেছেন আপনাকে, জি জি আর ভেরিফিকেশন যখন দিয়েছিলেন তারা কিভাবে ছবিটা তুলছিল খেয়াল করছেন? মনে আছে আপনার জি কথাটা? জি জি। কিভাবে বলুন তো? ভাইয়া মনে ছবি করেন যে কি করছিল? মানে কান পর্যন্ত নেই, মনে করেন হ্যাঁ যে কান নিয়েছিল তো। দুইটা যে আছে আমাদের, কান দুইটার জন্য দেখা যায় এইভাবে নেই। হ্যাঁ হ্যাঁ। তো আমরা হচ্ছে ঠিক আপনার এইভাবে ছবিটা দিব, হ্যাঁ? যখন যেটা যেরকম তো আমাদের কি এনআইডি কার্ডে ছবি তোলার সময় ঠিক যেমনটা নিয়েছি, এনআইডি কার্ডের ছবি তোলার সময় যেমন আপনার হচ্ছে দুইটা কান বের থাকতে হবে এবং হচ্ছে আপনার ফেসটাকে কোনো কিছু কভার করা যাবে, সেটা হচ্ছে কোনো ধরনের গ্লাস হোক বা হচ্ছে কোনো ধরনের মেকআপ কোনো কিছুই ব্যবহার করা যাবে না। সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে গৃহিণী আছেন বা অনেকে আপু অনেক আপু আছেন, তো আপনাদেরকে উদ্দেশ্যে বলবো যে আপনারা করবেন কি, আপনারা হচ্ছে আমরা যেমন হচ্ছে একটা আমরা এর মধ্যে কি বলে বাসার মধ্যে যেমন হচ্ছে ওড়না ইউজ করি, ঠিক তেমন আপনি ছবি দেওয়ার চেষ্টা করবেন, মানে কান দুইটা বের করে রাখা, ঠিক আছে? মানে ইয়ার দুইটা বের করে রাখা ট্রাই করবেন, তাহলে সমস্যা হবে না। এই ক্ষেত্রে যদি না করেন সেক্ষেত্রে যখন আপনি কাজ পাবেন অর্ডার হবে তখন কিন্তু ফাইবার ভেরিফিকেশন করে, যার ফলে আপনার অ্যাকাউন্টটাকে তারা তখনই ডিসেবল করে দিতে পারবে, ভেরিফিকেশন ম্যাচ না পায়। এরপরে আপনি এখানে আপনার ছবি দিয়ে দেন, ছবি দিয়ে দেন আপনার অবশ্যই কিছু থাকার কথা। ভাই প্রফেশনাল মোডে মানে ছবি তো এখন নাই। ছবি তোলা নেই আপনার মনের মধ্যে? আপনি যে কোনো একটা দিয়ে দিন না, করতে পরবর্তীতে প্রফেশনাল ভাবে তৈরি করে দিয়েন। তারপর তো আজকের জন্য দিয়ে দেন একটু দেওয়ার জন্য। এটা তো চেঞ্জ করা যাবে না ভাইয়া? চেঞ্জ করা যাবে কিন্তু যতক্ষণ না আপনি ভেরিফিকেশন করার কাজ, চেঞ্জ করলে দেখবেন যে দুইবারের বেশি চেঞ্জ না করে বেটার। ছবি না এটাও। দারুণ হয়ে যায়।
ভাই আপাতত একটা দিয়ে দেয় নাকি? আপনি চেঞ্জ করে দিবেন, কালকেই চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? তো সেদিনটা আপনি সমস্যা জি হতে ভাই। পারে। ঠিক আছে, এটা আপলোড করে দেওয়ার পরে আপনি এখানে ডিসক্রিপশন দিতে হবে, ঠিক আছে? ডিসক্রিপশনটা আমি হচ্ছে শেষের দিকে দেখিয়ে দেবো, যেটা কিভাবে লিখতে হয় বা কি কি স্টেপ গুলো আপনি ফলো করতে পারেন। আপনি আপাতত একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনার এখানে যে ডিসক্রিপশনটা আপনি একটু লিখে দেন। মানে আমরা যে নেক্সট সিস্টেম যেতে আপনার যখন আমরা দেড়শো লিখে একটু টাইপ করে দিই, তার জন্য আপনি 150 ক্যারেক্টার হবে যে কোনো কিছু টাইপ করে দিন। আপনার মাইন্ডে যা আছে সমস্যা নেই, পরবর্তীতে আমি শেষের দিকে এটা আপনাদেরকে বলে দিব যে এটা কি নিয়মে বা কি অনুসারে আপনি চাইলে লিখতে পারেন, সমস্যা নেই। ভাই আপাতত একটা দিলাম এরকম। হয় নাই, সমস্যা নেই, আমি হচ্ছে বলে দেবো, আপনি যখন 150 ক্যারেক্টার মতো লিখতে পারবেন। আরো 150 ক্যারেক্টার লিখে আর কিছু লিখবো ভাই? এখন হচ্ছে আপনি যখন ইন্টারভিউ কত মানে কিন্তু লাল লাইট লাল লাইট কোনো জায়গায় এখানে 150 লিখতে বলছে, মোটরসাইকেল 100 হয়েছে মাত্র, 100 হয়েছে মাত্র, 150, একশো হয়েছে ভাই, 100। 150 করতে হবে, 150 নেক্সট স্টেপে যাওয়ার জন্য আচ্ছা ভাই 150 করছি। করতে হবে। আচ্ছা ভাই।
দেখবেন সমস্যা নেই, যা কিছু মনে আসলে প্রবলেম নেই, আমরা চেঞ্জ করে করি। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজ অপশন, ল্যাঙ্গুয়েজ অপশন আছে না এখানে click। স্যার বাংলাদেশ সিলেক্ট করবো। হ্যাঁ, বাংলাদেশ সিলেক্ট করো। ল্যাঙ্গুয়েজ। এখানে ল্যাঙ্গুয়েজ প্রথমত বেঙ্গলি না, প্রথমত ইংরেজি ল্যাঙ্গুয়েজটা অ্যাড করো। ল্যাঙ্গুয়েজ অ্যাড করতেছেন না? আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করা আছে নাকি দেখুন তো, ডিফল্ট ইংলিশ অ্যাড করা থাকার কথা, অ্যাড করা আছে? না ভাই অ্যাড করে নাই। নাই? ইংলিশ না। নাই নাকি? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা একটা কাজ করে আপনি হচ্ছে ইংলিশটা অ্যাড করবেন। ইংলিশ সিলেক্ট করছি না, ওকে। এরপরে ল্যাঙ্গুয়েজ লেভেল দেন, ল্যাঙ্গুয়েজ লেভেল এর উপর ক্লিক করে জি ভাই করছে। এখানে কি ল্যাঙ্গুয়েজ লেভেল এখানে হচ্ছে ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট জি ভাইয়া। এখন হচ্ছে অ্যাড অপশন ক্লিক করুন, অ্যাড। জি ভাইয়া করেছি। দেন হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে গিয়েছে, তেমনি আরো দুটো ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, বেঙ্গলি বা অ্যাড হচ্ছে আমাদের আর মানে আপনি যে ল্যাঙ্গুয়েজ গুলো পারেন, বেঙ্গলটা তো আমরা পারি সবাই, তো বেঙ্গলটা অ্যাড করে দিই কেমন? জি ভাই অ্যাড নিতে বেঙ্গলি, ক্লিক করো। হ্যাঁ, অ্যাড নিতে ক্লিক করে বেঙ্গলি সিলেক্ট করুন। জি ভাইয়া। ওকে, দেন হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে আপনার কম ফ্লুয়েন্ট আছে, তারপরে আছে নোটিস, নোটিস দিয়ে দেবেন। ল্যাঙ্গুয়েজ লেভেল, ল্যাঙ্গুয়েজ লেভেল অপশনে যান, কি নোটিস দিয়ে নেটিভ। নোটিস। জি ভাইয়া। অ্যাড দেওয়ার অ্যাড পরে ক্লিক করো হ্যাঁ। অ্যাড অপশন ক্লিক করুন। জি ভাইয়া। এখন ভাইয়া এখন অ্যাড হচ্ছে নিউ এখানে আবার আপনার আসছে। নিচে আসেন, নিচে আসেন, আর নিচে আসেন, এখানে আপনার সাবমিট অপশন আছে, খেয়াল করছেন? কন্টিনিউ আছে ভাইয়া। আই এম সরি, কন্টিনিউ, রাইট, কন্টিনিউ, কন্টিনিউ কন্টিনিউ ক্লিক ক্লিক করবো। করুন। জি জি। এরপর হচ্ছে আপনার এখানে
your occupation, your occupation is a business. বিজনেস। না, ডিজিটাল মার্কেটিং অকুপেশন বেসিস হচ্ছে আপনি কাজ করছেন বা কি কাজ জানেন। তো আপনি কি জানেন সেটা আপনি কি জানেন? আপনি জি ডিজিটাল ভাই। মার্কেটিং সম্পর্কে জানেন না? সেটা জি অ্যাড ভাইয়া। করলেন, এটা অ্যাড করলেন এখন। জি ভাইয়া। দেন হচ্ছে এখান থেকে আপনি জুম করেন। এখন আপনাকে বলতেছে যে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মধ্যে, কারণ ডিজিটাল মার্কেটিং একটা বড় সেক্টর, এই সেক্টরের মধ্যে কি কাজ করে। ওকে, তো ভাই আপনি এখন ইমেল হচ্ছে মার্কেটিং। সেটা এখানে কি কি আছে ম্যাচ হয় আপনার সাথে সেগুলো অ্যাড করে দিয়ে দেন। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি এখানে আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং দিয়েছেন। ওকে, মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে দেন। মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দিয়ে দেন। আর হইতেছে না তো ভাই। টোটাল 5টা পারবেন। এটা একটু দে, এটা দে। জি ভাই। এরপরে হচ্ছে নিচে আসেন। অ্যাড স্কেল। এখানে আপনি জুম করেন, এখানে যে অ্যাড ইয়ার্স অপশন দেখতে পাচ্ছেন, উপরে খেয়াল করেন যে ফ্রম এন্ড টু দুটো অপশন আছে। জি ভাই, অ্যাড স্কিল আর এক্সপেরিয়েন্স লেভেল। হ্যাঁ, এখানটা আপনার হচ্ছে উপরে খেয়াল করেন, আপনার এখানে লিখে থাকবে, আপনার উপরে যান, সবার উপরে যান। আপনার এখানে ফ্রম এন্ড টু অপশন আছে, দেখেন ডিজিটাল মার্কেটিং লেখার পাশে। হ্যাঁ ভাই, ইয়ার আছে আর ফ্রম আর টু আছে। তো এখানে আপনি হচ্ছে ফ্রম এন্ড টু, লেটস মিন আপনি যে এই কাজ করছেন এটা কত থেকে কত বছরের মধ্যে করছেন। মিনিমাম যেহেতু 2 বছর হবে, আপনি এখানে দিয়ে দিতে পারেন 2 বছর, মোটামুটি একটু 2 বছর দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে ভাই এটা কি 22 দিব? দিতে পারেন, সমস্যা নেই। এটা 22 22 থেকে থেকে 24 24। বা 23 থেকে 24 আছে। But এখানে হচ্ছে মানে এটা বাধ্য হয়ে দিতে হচ্ছে আমাদেরকে, বাট কোনো ফেক ফেক জিনিস কিন্তু রাখা যাবে না। এটা মনে জি রাখবেন। ভাই। জি ভাই দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। এখন হচ্ছে এখানে আপনার অ্যাড স্কিলস অপশনটি আছে না, এখানে ক্লিক করুন। এখানে জি আমাদের ভাই। এখন বর্তমানে স্কিল অ্যাড করতে হবে। হ্যাঁ, আপনি এখানে কি কি জিনিস জানেন, যেমন হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডস, যদি সার্চ করেন ফেসবুক অ্যাডস দিয়ে, ফেসবুক অ্যাডস। সো হচ্ছে আমাদের কি হচ্ছে ফেসবুক অ্যাডস অপশন চলে এসেছে, ফেসবুক অ্যাডস সিলেক্ট করবেন। দেন জি ভাই। হচ্ছে এরপরে এক্সপিরিয়েন্স এন্ড এক্সপার্ট, এক্সপিরিয়েন্স লেভেল, এটা কি দেবো? এক্সপিরিয়েন্স লেভেল বা এক্সপার্ট। এক্সপার্ট। জি ভাই। তো এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করুন।
জি ভাইয়া করছি। আবার আবার অ্যাড নিউতে ক্লিক করে আবার নতুন করে অ্যাড করতে হবে, সমস্যা নেই, ঠিক আছে? অ্যাড নিউতে ক্লিক করে আবার নতুন করে অ্যাড করতে হবে, কোনো সমস্যা নেই। এখন কোটা দেবো না অন্য কিছু দেবো? হ্যাঁ, আর ওইটা কেন দিবেন? আমরা দেওয়া যাবে না, আপনি এখন দিবেন। ওইটাই দিতে হবে নাকি? না, ওইটা কেন দিবেন, অন্য হ্যাঁ দিবেন। ঠিক আছে ভাই। আপনি ফেসবুক অ্যাডস দিয়েছেন, আপনি আর কি কি কাজ করেন সেটা জি, আমি দিয়ে বলবো। জি ভাইয়া। ওকে, এন্ড হচ্ছে আপনি আরো অ্যাড করতে পারেন, কিন্তু আপনি প্রথমত আমি বলতে চাই যে আপনার এখানে আপনি যে স্কিল গুলো অ্যাড করবেন সেগুলো অবশ্যই নিচে সাজেস্ট অপশনে আসতে হবে। যদি সাজেস্ট অপশনে না আসে তাহলে কিন্তু আপনার সেটা অ্যাড করবেন, পেন্ডিং অপশনে পড়ে থাকবে already, ঠিক আছে? জি ভাইয়া। ভাই, এটা পেন্ডিং আছে। পেন্ডিং আছে, তো আপনার এটা নাই, গুগল সাজেস্ট নাই, ঠিক আছে? সাজেস্ট অপশনে থাকলে হয়তো এটা কি চেঞ্জ করবো ভাইয়া তাহলে? অ্যাড ওইটা আপনি নিউতে এটা ক্লিক। মতো ডিলিট করে দেন, দেখেন ডিলিট অপশন আছে। জি ভাইয়া ডিলিট করে দিয়েছি। এরপরে আপনি যদি চান, যেগুলো বললাম, যেগুলো ফেসবুক মানে ফাইবার সাজেস্ট করে, ইউটিউব সেগুলো কিন্তু এসিও। আপনাকে করতে হবে, ঠিক আছে? আমি বুঝতে পারছি। আপনার হচ্ছে যেমন ইউটিউব ভিডিও এসে, ইউটিউব এসে দিতে পারেন, এখন আসবে না। এখানে যে নিচে যে অপশন গুলো আসবে না, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। নাই, আসে না, আমি সাজেস্ট করতে বলবো। না, এটা নাই, নাই। বুস্টিং দেয়। বুস্টিং আপনার হচ্ছে ফেসবুক অ্যাডস দিয়েছেন, আরো অনেকগুলো আছে, আপনি খুঁজে খুঁজে দেখেন, ঠিক আছে? পাবেন আস্তে আস্তে, কেমন? এখন মাথায় আসবে না, আস্তে আস্তে আসবে। আচ্ছা, এরপর নিচে আসেন। আপনি স্কিল অ্যাড করে নিয়েন, নিচে আসেন। এটা এখন এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ কলেজ ইউনিভার্সিটি, এখানে সিলেক্ট করেন এটা। কান্ট্রি অফ কলেজ ও ইউনিভার্সিটি সিলেক্ট করেন। উনি মেবি একটু দেখে কিছু অ্যাড করবো না, উপস্থিত পর্যন্ত খুলে দিই, ঠিক আছে?
স্যার শিপন লাস্ট বলুন কি বলবো? আমাকে বের করে দিছে অটোমেটিক। হ্যাঁ সেটা তো একটু ওদের জন্য বেস্ট শেয়ার করেন। এগুলোকে আবার নতুন করে সেট করতে হবে। ঠিক আছে ফাইবার চলে গেছেন, ওকে ঠিক আছে আপনি স্কিল অ্যাড করেন এগেইন, স্কিলটা আছে। অ্যাড করে ফেলছেন ঠিক আছে, জি এরপর হচ্ছে ভাইয়া। আপনার, এখন আপনি চাইলে এখানে আপনার যে টেক্সট গুলো আছে খেয়াল করেন, এখানে আপনার মনে করেন যে হচ্ছে এডুকেশন, বাকি টেক্সট গুলো চাইলে অ্যাড করতে পারেন অথবা নাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই ঠিক আছে। আপনি নেক্সট অপশনে ক্লিক করেন নিচে। কান্ট্রি কান্ট্রি এগুলা। কান্ট্রি বললাম, যেগুলো কান্ট্রি না, এটা হচ্ছে এডুকেশন এন্ড সার্টিফিকেশন। এগুলো যদি আপনি চান অ্যাড করতে পারেন, না চাইলে নাও অ্যাড করতে পারেন। সাপোজ তবে নেক্সট ওকে। সাবমিট ক্লিক করবো, ওকে ভাইয়া। সাবমিট অপশন ক্লিক করে কি হবে, ওকে, জি ভাইয়া। সেগুলো না হলে হবে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোন নাম্বার চাচ্ছে। তো আমরা যেটা করবো এখানে অ্যাড ফোন নাম্বার অপশন আছে তাই না? জি ভাইয়া। আচ্ছা, আপনি কি হচ্ছে বলুন, আমার ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য কিন্তু একটা আলাদা কিবোর্ড ইউজ করতে হয়, হয়তো বা আপনাকে রেডমি কিবোর্ডটা ইউজ করতে হবে, রেডমি কিবোর্ড ঠিক আছে। জি ভাই, আমি আর মানে রেডমি হ্যাকার কিবোর্ড ইউজ কিবোর্ড, করি। হ্যাকার কিবোর্ড দুইটার মধ্যে একটা, রেডমি বা হ্যাকার কিবোর্ড আপনার ফোনে অবশ্যই করবেন। নাম্বার দিতে ঠিক বলবো আছে, হ্যাঁ। ও তো সেখানে আপনার হচ্ছে নাম্বারটা দিয়ে দেন। নাম্বার দেওয়ার পরে কান্ট্রিটা দেখে নেবেন, যদি ঠিক না থাকে তাহলে ঠিক করে নেবেন কেমন। এখন জি ভাইয়া। ভেরিফাই বাই এসএমএস দিয়ে দেন। হচ্ছে আপনি কোড আসবে ট্রাই করেন, সেই কোডটা দিয়ে দিবেন।
আসলে এই দুইটা কিবোর্ড যদি ইউজ না করেন তাহলে যে সাবমিট কোড যে অপশনটা আছে না এটা পাবেন না। আপনার হ্যাকার কিবোর্ড অথবা রেডমি কিবোর্ড। ওকে দেন। জি ভাইয়া, আচ্ছা, দিয়ে দিছি। এরপরে আছে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোয়েশ্চেন। এই সিকিউরিটি কোয়েশ্চেনটা আপনি সেভ করে রাখবেন, কেননা এটা আপনি একটা সময় গিয়ে লাগবে যখন হচ্ছে আপনি কি করবেন, আপনার এখানে অ্যাকাউন্ট করবেন, মানে হচ্ছে আপনি যখন এখানে অ্যাকাউন্টে এখানে কোনো ইরোর বা কোনো ধরনের পাসওয়ার্ড ফরগেট এই কাজগুলোর ক্ষেত্রে কোনো উদ্যোগ করতে ক্ষেত্রে লাগতে পারে। ঠিক আছে, তো আপনি এখানে যেটা দিবেন, যেমন হোয়াটসঅ্যাপ পেইড নেম আছে, আপনাকে একটা পেইড নামের নাম কি এটা সেট করলেন এবং আনসার দিলেন আপনার যে পেইড নেমটা আছে সেটা, মানে হচ্ছে পোষা প্রাণীর। তো সেটা দিয়ে দিলেন আপনি। That's it. জি ভাইয়া। ওকে দেন ফিনিশ অপশন ক্লিক করেন। ওকে দেন ভেরিফিকেশন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের ফাইবার প্রোফাইলটা ফাইনালি কমপ্লিটেড। আপনি যদি এখন হচ্ছে আপনার ফাইবার প্রোফাইলের করেন, জুম আউট করেন, হ্যাঁ জুম আউট, দেন এখানে এখানে দেখতে ফিনিশ পাচ্ছেন দিয়ে ফিনিশ। আচ্ছা, ফিনিশ অপশনে ক্লিক করুন। ডান দিয়ে দেবো। জি done। জি ভাইয়া। তো আপনি এখন আপনার গিগ পাবলিশ করার অপশন চলে যাবেন। গিগ যখন আমরা পাবলিশ করবো নেক্সট ক্লাসে, আপনি হচ্ছে প্রোফাইল অপশন ক্লিক করেন আপনার। ভাই এখানে সেভস আছে, এই সেভ কি দিয়ে দেবো? না জি না, আপনি যখন প্রোফাইল অপশনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন। জি ভাইয়া। জি ভাইয়া, আবার প্রোফাইলে ক্লিক করবো? জি। এবং হচ্ছে আপনি হচ্ছে আপনার প্রোফাইল অপশন ক্লিক করার পরে প্রোফাইল অপশনে যান। জি ভাইয়া। জি ভাইয়া, আসছে। এরপর হচ্ছে আপনি দেখেন যে ডিটেইলস সব অ্যাড হয়েছে কিনা। তো এরপর আমি প্রথমে বলতেছি যে ডিসক্রিপশন অপশনটা, অপশনে আমাদের যেটা জি কাজ ভাইয়া, করতে সবকিছু হবে। অ্যাড হয়েছে। আচ্ছা, এখন ডিসক্রিপশন অপশনটার কথা বলি। ওয়েট এক মিনিট জাস্ট। ওকে, সো দেখেন আমি প্রথমত আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনাকে, সেটা হচ্ছে যেমন মনে করেন যে আমরা একটা ডিসক্রিপশন লিখতে চাচ্ছি, আমি যখন ফাইবারে যাই, ফাইবারে গিয়ে যদি আমি সার্চ করি সাপোজ সে হচ্ছে এটা রিলেটেড আমাদের যেটা যে জবটা বা যেই টাস্কটা আমাদের রিলেটেড, আমরা যে কাজগুলো করি সেটা দিয়ে আমরা সার্চ করব ফাইবার। ঠিক আছে, আচ্ছা সার্চ করার পরে আমরা এখানে অনেকগুলো গিগ দেখতে পাবো। সো আমি এখান থেকে গিগের ভিতরে গিয়ে দেখবো যে অন্যান্যরা শুধু ফাইবার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিভাবে ক্রিয়েট করবে, ডেসক্রিপশন দিয়েছে খেয়াল করেন, এটা হচ্ছে তার গিগ ডেসক্রিপশন। হ্যাঁ, এটা কিন্তু গিগ ডেসক্রিপশন। এই যে নিচে যেটা আছে এটা কিন্তু ফাইবার ডেসক্রিপশন। এখানে সে কি কি তা হচ্ছে এখানে ফাইবার ডেসক্রিপশন এখানে সে দিয়েছে। তো আমরা কি করবো, এই ধরনের ফাইবার ডেসক্রিপশন ফলো করবো। ঠিক আছে, ফলো করে আমরা চাইলে আমাদের মতো করে একটা ডেসক্রিপশন আমরা চাইলে তৈরি করতে পারি ফলো করে। ঠিক আছে, আর আপনি চাইলে কি নিজের মতো করে একটা তৈরি করতে পারেন, কিন্তু এখান থেকে যে ডেসক্রিপশন গুলো আছে সেগুলোকে ফলো করে আপনি একটা ডেসক্রিপশন তৈরি করতে পারেন, সেটা আপনার জন্য বেটার। ঠিক আছে, তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এখানে মানে ফাইবারে আসবেন, এসে সার্চ করবেন যে আপনার ডেসক্রিপশনটা
বাকিটা কিভাবে দিয়েছে, যেমন আমি যদি সার্চ করি ইউটিউব ভিডিও এসইও, ভিডিও এসইও দিয়ে আমি যদি সার্চ করে খেয়াল করেন, এখানে কিন্তু অনেক ধরনের চলে আসতেছে, ভিডিও এসে করার জন্য অনেক কিছু চলে আসছে, তাই না? তো এখান থেকে আপনি কি করতে পারি, অনেক যে কোনো একটা দিকের মধ্যে যেতে পারি, গিয়ে তাদের করতে পারি, তাদের যে ডিসক্রিপশনটা আছে সেটাকে আমি একটু আমার মতো করে দেখে আমি তৈরি করতে পারি। এখন প্রথম কথা হচ্ছে কি, যে এই ডিসক্রিপশন গুলো কখনো আপনি চাইলেও করা যাবে না, আপনার কপি করা যাবে, কপি করে আপনি পেস্ট করে তৈরি করবেন, এটা কখনো করা যাবে না। আপনি এখান থেকে শুধুমাত্র একটা আইডিয়া নেবেন, জাস্ট গিভ আইডিয়া। আপনার এখান থেকে আপনি জাস্ট একটা আইডিয়া নিবেন, দেন কি করবেন, দেন আপনি হচ্ছে আপনার যে ডিসক্রিপশনটা তৈরি করতেছেন সেটা আপনি তৈরি করবেন, আপনার টপ ফাইল সাজিয়ে লিখবেন অথবা ফায়ারে সাজিয়ে লিখবেন। কিন্তু এখান থেকে যদি আপনি একটা করে কপি করে নিয়ে যান, তো এটা হচ্ছে প্রায় 99% আপনি চান্সেস থাকে যে আপনার অ্যাকাউন্ট ফাইল থেকে ডিসেবল করবে। সো আই হোপ আমি সাজেস্ট করবো যে আপনি প্রথমে ফাইবারের কোনো জিনিস কপি করবেন না, এখান থেকে আপনি দেখে জাস্ট আইডিয়াটা নেবেন, নিয়ে কোনো জিনিস কপি করবেন, ঠিক আছে? ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আই হোপ আপনারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন এবং আজকের ক্লাসটি আরো আপনাদের জন্য বেটার। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে